হ্যালো ফ্রেন্ড, আমি ইন্দ্রাণী দত্ত। আমি অনেক দিন বাদে আবার আপনাদের রেসিপি দেখাতে এলাম। কারণটা হচ্ছে, আমার একটা পোষ্য কুকুর ছিল। কুকুরটার বয়স 8 বছর। কুকুরটা হঠাৎ জন্ডিসে আক্রান্ত হয়। তারপরে তার নানা রকম চিকিৎসা করা হয়। চিকিৎসা করার পরে কুকুরটা মারা যায়। এই কুকুরটাকে নিয়ে আমি কদিন খুবই ব্যস্ত ছিলাম, যার জন্য আর কিছুই করতে পারিনি। তারপরে মারা যাওয়ার পরেও আমার মন খুবই ভারাক্রান্ত ছিল, যার জন্য আর কোনো রেসিপি আপনাদের দেখাতে পারিনি। তারপরেই চললো আপনাদের তিলোত্তমা কাণ্ড। সত্যিই কাণ্ড। আজকের দুনিয়ায় মানুষের বাঁচার মতো না কোনো অধিকার নেই। যে কিছু প্রতিবাদ করবে, যে কিছু বলতে যাবে, তারই এভাবে প্রাণ হারাতে হবে। আমাদের আর কোনো স্বাধীনতা বলে কিচ্ছু নেই। এইসব নানান ঘটনার জেরে আমি কতদিন কিচ্ছু ভিডিও দেখাতে পারিনি। ফোন, খবরের কাগজে সব খুললেই শুধু তিলোত্তমার কাণ্ড দেখছি আর ভাবছি, কি নৃশংসভাবে মেয়েটাকে মেরে ফেলা হলো। আমরা একটা পশুর জন্য কেঁদে কেটে অস্থির হয়ে যাচ্ছি, সেখানে মানুষ এইভাবে মানুষকে নৃশংসভাবে কিভাবে মেরে ফেললো। এবং যারা তার সঙ্গে কাজটা করেছে, তাদের মধ্যেও কি বিবেকবোধ বলে কিছুই ছিল না? না, তারা সবাই দানব হয়ে গেছিল। দানবেরও অধম যদি কিছু হয়, তারা বোধহয় তাই হয়ে গিয়েছিল। আমি চাই এই তিলোত্তমার কাণ্ডে যারা জড়িত, নির্বিশেষে, সকলের নির্বিশেষে চরম শাস্তি হোক, যাতে মানুষ এখনো অন্তত তাদের বিচার বুদ্ধি না হারিয়ে কিছু ঘটনা ঘটার আগে দুবার যেন ভাবে যে আমার এইটা করলে আমার এই শাস্তি হবে। মানুষের বিবেকবোধ যেন এখনো হারিয়ে না যায়। আর কিছু বলার নেই, আমি এবার চলে যাচ্ছি রেসিপিতে। আজকে আমি দেখাবো, এই দেখুন, ট্যাংরা মাছের পাতলা ঝোল। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। উপকরণ দেখাচ্ছি না, সরাসরি আপনাদের ভিডিওতে দেখাচ্ছি। এই যে ট্যাংরা মাছ আমি নুন, হলুদ আর একটু সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছি, তাহলে এটা ছিটকবে না। এই ট্যাংরা মাছ দিয়ে ধনেপাতা দিয়ে আমি একটা পাতলা ঝোল করব। এটা খেতে খুব দারুণ লাগে। এই মাছগুলো আমি প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি। আমাদের কুকুরটাকে হারিয়ে আমরা কেঁদে কেটে অস্থির। কুকুরের জন্য আমরা যত কিছু যা করা সমস্ত কিছু করেছি, তাও মনকে সান্ত্বনা যেন দিতে পারছি না। আর মানুষ কীভাবে একটা মানুষের উপর এরকম নৃশংস পাশবিক অত্যাচার চালায়। যারা এইভাবে নৃশংস পাশবিক অত্যাচার চালায়, তাদের প্রত্যেকে শাস্তি হওয়া উচিত, এবং সেখানে যেন কেউ পার না পায়। তাহলে ভগবানও আমাদেরকে কিন্তু ক্ষমা করবেন না। আমি চাই যে যারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিল, সকলে যেন চরম থেকে চরমতর শাস্তি পায়। এই দেখুন, ট্যাংরা মাছগুলো আমার ভাজা হয়ে যাচ্ছে। ট্যাংরা মাছগুলো কিন্তু খুব বেশি ভাজবো না, সামান্যই ভাজবো। বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে। এবার এতে দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল। আর 44-45 দিন বাদে দুর্গাপুজো। কিন্তু দুর্গাপুজো তো আমরা মা দুর্গাকে রীতিমতন পুজো করি, কিন্তু এই তিলোত্তমা কাণ্ডের পরে আমরা কি সত্যিই মা দুর্গাকে পুজো করতে পারবো? না, মা দুর্গাও আমাদের পুজোতে সন্তুষ্ট হবে। যেখানে মা দুর্গাও তো একটা নারী, যেখানে আমরা একটা নারীকে তার বাঁচার অধিকারটুকু কেড়ে নিলাম, সেইখানে কি করে আমরা ধুমধাম করে দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো এসব করবো? এইসব নানান চিন্তাই আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। কোনো কিছুই যেন ভালো লাগছে না। শুধুই ভাবছি কীভাবে এই নৃশংসভাবে এই ঘটনাটা ঘটালো। আমরা কোথায় যাব? কোনো ডাক্তাররা, তাদেরও কোনো নিরাপত্তা নেই।
কার কাছে আমরা যাব? যেখানেই যাব সেখানেই মনে হবে কিছু হায়নার দল বোধহয় ওর পেতে বসে আছে আমাদেরকে ভোগ করার জন্য। তাহলে এর কি কোনো বিচার নেই? তাহলে মা দুর্গাও কি এইভাবে আমাদের পুজোতে সন্তুষ্ট হবে, বা মা দুর্গাও কি আমাদের ক্ষমা করবে? জানি না ভগবানের কি বিচার, ভগবানের কি ভরসা। এবার আমি দিয়ে দিচ্ছি খানিকটা কালো জিরে, বেশ খানিকটাই কালো জিরে দেবেন। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার কালো জিরে দিয়ে আলুগুলো ভাজা ভাজা করতে হবে। এবার দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, সামান্য একটুখানি জিরের গুঁড়ো, খুব সামান্য। একটা টমেটোটা ইচ্ছা করলে আপনি আর একটু বেশি দিতে পারেন, আমি অল্পই দিলাম। ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। এবার দিয়ে দেব কতগুলো চিরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিলাম মাছগুলো। এবার দিয়ে দেব আমি কুচনো ধনেপাতা। এই দেখুন আমার মাছ রেডি। নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল, এতে টেস্টটা আরও বেড়ে যাবে। এবার আমি একটু ঢেকে রেখে এটাকে অফ করে দিয়ে নামিয়ে দেব। এ দেখুন রেডি আমার ট্যাংরা মাছের পাতলা ঝোল। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অনেকের মধ্যে ছড়িয়ে দেবেন। আর যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চিন্তা ভাবনা করবেন। আমার রেসিপি খুব সিম্পল, আমি খুব সাধারণ, আমার রেসিপিও খুব সিম্পল। এই সিম্পল রেসিপি যদি আপনাদের ভালো লাগে, যদি মনের মণিকোটায় আমি যদি একটুও জায়গা করে নিতে পারি, তাহলে অবশ্য করেই আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে বাধিত করবেন। আর কিছু বলার মতন সময় নেই, এই বলেই আমি আমার ভিডিওটা শেষ করলাম। ঈশ্বরের কাছে আশীর্বাদ করি এই পরিস্থিতির যেন শান্ত হয়, সকলে যেন ভালো থাকে, আর তিলোত্তমা কাণ্ডের যেন সঠিক বিচার পায়। আর আমার কিছু বলার মতন ক্ষমতা নেই। ধন্যবাদ সকলকে।